যদি বলেন কেমন হারাম, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 70 বার 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি বুঝে গেলেন সুদ হারাম, এটা আপনার বুঝে এলো যে সুদটা হারাম। আপনি যদি এইটা বুঝে যান যে সুদ হারাম, আচ্ছা ঘুষ দেওয়াটা কি? কথা বলা হারাম, ঘুষ নেওয়াটা হারাম। ঘুষ নেওয়া আর দেওয়া তুই যদি হারাম, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের হালাল। হ্যাঁ, এরপরে পাঁচটা শুনেলাম, ওই জন্য তো আমি কাল এই সুদের বয়ান করছি। সকালবেলায় আপনাদের বাজারে সুদখোর মাল পালা চায় দোকানে বলবে বাজে হুজুরে নেই, ওই মাল করে গাল দিবে সুদখোর। আমি তো এমনি গাল তোমাদের গালটাও আমার জন্য দোয়া, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কসম তোমরা গাল মৌলবীকে গাল দিলে সুদ হালাল হবে না, ঘুষ হালাল হবে। কলকাতার হাইকোর্টের জাস্টিস গাঙ্গুলি কয়েক হাজার চাকরি বাতিল করেছে, বলা হয়েছে চাকরিগুলো ঘুষ দিয়ে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে যে মুসলমান ছেলে মাস্টারি হোক, ডাক্তারি হোক, প্রফেসরি হোক আর রেলের চাকরি হোক, যে কোনো সরকারি চাকরি কেউ যদি ঘুষ দিয়ে নেয় সে দুটো পাপ করলো। 1 নম্বর হারাম কাজ, তার জিন্দেগির ইনকামটা হারাম। 2 নম্বর হারাম কাজ, একজনের হক মেরেছে, আল্লাহ কঠিন হিসেব নেবে বান্দার হকে। আল্লাহর হক যদি মেরে থাকো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে। এটা শরীয়ত বলছি, ইসলাম। চলো ঘুষ দিয়ে চাকরি করে সারা জিন্দেগি কামাই করলে। আমাদের দেশের কিছু আউলিয়া আছে ঘুষ দিয়ে চাকরি সারা জিন্দেগি চাকরি করলো, ইনকাম করলো, লোকের হক ধরে চাকরি দিয়েছে, দিয়ে শেষকালে লম্বা জামা লাগিয়ে হজ করে চলে এলো, মসজিদে ফাসকাতারে ফতোয়া দিতে লেগেছে। ফেরেশতারা বলছে মাল খালি কবরে আয় তাই ফতোয়া বার কর। তো জিন্দেগি বড় হারাম হয়েছে, লোকের হক মেরেছে। যারা আমাকে গালি দিবে দাও, এই মাদ্রাসায় এলাকায় যদি কোনো মুফতি থাকে তাকে জিজ্ঞেস করবে মৌলভী শওকতের বেটা ইয়াসিন সাহেব বলে গেছে, আমার ফোন নম্বর ফেসবুক আর ইউটিউবে পাবে, 40,000 জলসা। যদি কোনো মুফতি বলে ঘুষ দিয়ে চাকরি নিলে তার ইনকাম হালাল হবে, ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে, সেই মুফতি সাহেবের জুতোর মালা পরবো আমি শওকতের বেটায় বসে। যদি এক্ষুনি থাকে কোনো বাপের বেটা বলবি আর তাকে নিয়ে আস, আমি স্টেজে আছি তো 2 ঘন্টা নিয়ে আস, খালি বলে দিবে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, চাকরিটা। আচ্ছা আপনারা বলুন, চুল বিক্রি করা, কথা বলা, রক্ত বিক্রি করা হারা। আপনাদের এটা দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, আমি ওই বজবজ এলাকায় কোথাও বায়ান করেছি। রক্তদান শিবির আমাদের এখানে এখন অনেক হয় না পশ্চিম বাংলায়। আমি বলেছিলাম রক্তদান শিবির ওই জায়গায় হারাম যে জায়গায় রক্তগুলো নেওয়ার পরে বিক্রি করা হয়। যে রক্ত শিবিরের রক্ত টেনে মানুষ ডোনেট করছে রক্ত, সেই রক্ত যদি বিক্রি করে ওই জায়গায় ক্যাম্পে রক্ত দিয়ে হারাম। আমি বলবি শওকতের বেটা ফতোয়া দিয়ে শর্ত রাখতে হবে, একটাও রক্ত
রক্ত বিক্রি করা যাবে না, এই রক্তগুলো সমস্ত ডোনেট করতে হবে। কোন জাতিকে করবেন ওটা উল্লেখ নাই ইসলাম। কেউ বিপদে পড়েছে তার উপকার করুন, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, উপকার করো, কিন্তু পয়সা দেওয়া যাবে না। চুল যদি বিক্রি করা হারাম হয়, চুলের ইনকামটা হালাল করে হবে। কথাটা বুঝতে পেরেছেন না? চুলের ইনকাম হালাল হবে? হালাল হবে না। মদ খাওয়া হারাম না? হারাম। কথা বলা হারাম, তাহলে মদের ব্যবসা কি করে হালাল হবে? কথাটা বুঝতে পারলে মদের ব্যবসাটাও হারাম, তাহলে সুদ যদি হারাম হয়, ঘুষ যদি হারাম হয়, ঘুষ দিয়ে চাকরি দিলে সেই চাকরির পয়সা কি করে হালাল হবে? তোমার দিমাগ আর বিবেককে জিনিস, আমি এটাই জানতে চাই। এরপরে আমি আপনাদের মগরাহাট এলাকা, আমি প্রতি বছর ৩-৪টা জলসা আছে, গুজরাটে, আহমেদাবাদ, মুম্বাই, ইন্দোর, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ। আমি এবছর গিয়েছিলাম হায়দ্রাবাদ, গত বছর জলসা করেছি হায়দ্রাবাদ। যারা জলসা দিয়েছে তেনারা সব ২৪ পরগনার মানুষ, বেশিরভাগ উত্তর ২৪ পরগনার। যতগুলো বোরকা ব্যবসায়ী আছে বেশিরভাগ হাওড়া ২৪ পরগনার, হায়দ্রাবাদ। তো তেনারা জলসা দিয়েছিল, রাত 11টায় জলসা শেষ করল। তো আমাকে আমার এলাকার অনেক সোনা ব্যবসায়ী ছেলেরা আছে আমার গ্রামের এলাকায়, তারা নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? পেস্তা হাউসে, যেখানে হালিম। তো হালিম খেলাম, ফালুদা খেলাম, আইসক্রিম খেলাম, দিয়ে চার মিনারে এলাম। চার মিনারে দেখছি ঠেলায় বিক্রি করছে। আমি বললাম, ভাইয়া একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো, इसका कीमत कितना है? बोले 200 रुपया। हमने भाई 150 मिलेगा? बोले ले लीजिए। আমি 150 টাকা দিয়ে ঘড়িটা পড়ে নিলাম। সেই ঘড়ি পড়ে তারপরের দিন সকালে আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, আমার বাড়ির কাছাকাছি, আমার বাড়ি থেকে ওই 22-24 কিলোমিটার হাই রোডের উপর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। তো সেখানে নামলাম, আমার অনেক দূরে জলসা মুর্শিদাবাদ, বালিয়া। তো আমি গাড়ি চেপে ওখানে গাড়ি চাপ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেলাম, হাতে আমার ঘড়ি ছিল। ওই ঘড়ি পরে আমি স্টেজে গেছি, আপনাদের মতো এরকম। আমি জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজিরা, তোমরা কি ব্র্যান্ড চিনো? অনেকজন বললে হুজুর চিনি, অনেকজন বললে চিনিয়ে দে। তো আপনাদেরকে আজকে ব্র্যান্ডটা চিনিয়ে দিই। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা আমার এই হাতের ঘড়িটার দাম কত? একজন যুবক বলে উঠল, হুজুর ঘড়িটা ৭,০০০ টাকা। একজন বললে হুজুর ৩,০০০, একজন বললে ২,৫০০, একজন বলল ২,০০০, একজন বলল ১,৫০০, একজন বলল ১,৫০০। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো ১৫০, তাহলে তারা কি করে ঠিক বলবে? এই জন্য ঠিক বলেছে যে যুবকটা বলেছে ৭,০০০ দাম, সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি মানে মালটা কুমালয়, ওটা দামি মালি। কথাটা বুঝতে পারলেন? বুঝতে পারলাম? হ্যাঁ, যে ৩,০০০ বলেছে সে ওটাই ভেবে বলেছে, যে ২,৫০০ বলেছে ওটাই ভেবে বলেছে। এরা মনে করেছে এটা ব্র্যান্ডেড। যখন হুজুরের হাতে বক্তার হাতে এটা কমায় মাল। উদাহরণ দিয়ে এখনো ৫টা দিই নাই, লাস্টে দেবো। এখন নিয়ে যাচ্ছে হালকা করে পাটরিতে নিয়ে গিয়ে ৫টা ঠুকে দেবো। এমন সবাই দিতে পারবে, গায়ে লাগা কথা। চল ব্র্যান্ড আপনি চিনলেন। আপনার গ্রামে একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি রাস্তায় যায়, ৫টা লোক যদি বাজারে বসে থাকে, বলবে না এটা গরিবের ছেলে? কথা বলবে এ গরিবের ছেলে, এদের পয়সা নেই, গরিবের ছেলে।
বিশ্বাস করুন ওই ছিঁড়া প্যান্ট ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আমাদের যুবকরা বলবে প্যান্ট তাই পাওয়া যাবে বলতো, ও তখন খুঁজে বাড়াবে মালটা পাবো। ঠিক বললাম? শুনেলে আজকে আমার বাবাজি যারা আছে, যাদের 60-70 বছর বয়স হয়ে গেছে, বিসমিল্লাহ এ বাবা হালকা মিষ্টি দিয়ে এক কাপ লাল চা নিয়ে এসো, গরম হয়ে যায়, তারপরে দেখছি তোমাদের চা নিয়ে আসতে বলো। কমিটির ছেলে শুনে আগেকার যুগে মানুষের কাছে গরিব অসহায়, আচ্ছা আগেকার যুগে গরুর গাড়িতে বিয়ে করতে যেত না? যেত। কথা বলে আমার বাপ করেছে গরুর গাড়িতে বিয়ে, আমার আব্বাজি মৌলভী শওকত সাহেবকে অনেকজন চিনে, আমার আব্বাজি করেছে গরুর গাড়িতে বিয়ে, আমার দাদু করেছে গরুর গাড়িতে বিয়ে। তখনকার যুগে গরুর গাড়ি ছিল, আবার এমন ছিল পালকি ছিল, ওই পালকিতে জামাই আসতো, বউকে নিয়ে যেত বিয়ে করে, পালকি ছিল, গরুর গাড়ি ছিল। তার আগে পায়ে হেঁটে সাইকেলে করে জামাইকে নিয়ে যেত বিয়ে করতে, আর লোকরা হেঁটে যেত। ঠিক বললাম? হ্যাঁ, এমন যুগ গেছে। আর এমন যুগ গেছে লোকের কাছে জামা থাকে, ছিঁড়া জামা পরে বিবাহ করতে গেছে। ছিল না? ছিল না? তারা বিয়ে করতে গেছে ছিঁড়া জামা পরে, কিসে? অভাবে না স্বভাবে? কথা বলে অভাবে। এখন যে হারাম করা স্বভাবে প্যান্ট ছিঁড়ে দিচ্ছে। ঠিক বললাম? নতুন প্যান্টকে কিনে নিয়ে এসে হারাম করে ঈদের আগে দিনে বেলেটে করে ফেলেছে। মা বলছে বেলেটে করে ফাচ্ছিস কেন? বলে তুই কি জানিস আদিম যুগের লোক এ নতুন ডিজাইন। আমার খালি চিন্তা হচ্ছে আল্লাহ ওই যুগ পর্যন্ত বাঁচাও না, এরা পাচাগুলো ছিঁড়ে একবার ঘুরে বেড়াবে, এমন যুগ আসছে। হ্যাঁ, দেশের দামি লোক, এই মুসলমান যুবকরা শোনো, যারা হারামখোর আউলাদের যারা ভক্ত, যারা ফিল্মের আর্টিস্টদের ভক্ত, আমরা জলসা করতে গেলে হারামখোররা আমাদের ফটো তুলে, হুজুর একটা সেলফি নেব, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো হারাম। বলে হুজুর একটা ফটো নেব, কিন্তু হারামখোর কানে বালি পড়ে আছে, হাতেতে বালা পড়েছে। আমাকে বলছে হুজুর আপনার বয়ান শুনি, আমার বয়ান শুনে তোর পুরো ডিম হবে, কেলানি খাবি বে? আমার বয়ান শুনে তুমি আমার কথায় আমল করো না, ওই হারামখোরের আওলাদদের আমল করো। যারা আমির খানকে শোনো, আমার একটা জলসায় আমি বলেছি শাহরুখ খান, আমির খান, ফরিদ খান, আপনার সালমান খান, এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা আছে, লিখে নিয়ে যান, ঈমান চলে যাবে। যদি বলেন কেন না, এরা মুশরিক, কলমা পড়ে ইস্তেগফার পড়ে ফিরে আসে। যদি বলেন আপনি বলার কে, ওরে হারামখোরের আওলাদ, মোবাইলটা খোল আর খবরটা খুলে দেয় যে আমির খানের ভক্ত আছে যারা মুসলমান ভাবিস, তার বেটির বিয়ে দিয়েছে দুটো রেওয়াজে, একটা হিন্দু রেওয়াজে, একটা খ্রিস্টান রেওয়াজে। মুসলমানের মানুষ মুখে মুখে দিয়েছে, তোমার মাকে পেশাব করেছে আমির খান, তুমি যাকে মুসলমান ভাবছো যা, আমি কিন্তু ভাবি কেউ যদি বাপের পেটে থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, স্টেজে আসুন আর আমাকে প্রমাণ দেন তারা মুসলমান, আর আল্লাহর কসম খেয়ে বলছি তারা মুশরিক। মুসলমান বলা যাবে, আল্লাহর কসম বলছি, যতক্ষণ না ইস্তেগফার করে কালমা পড়ে ফিরছে মুসলমান বলা যাবে। শুনেন নতুন ডিজাইনটা বিয়ে, আমির খানের যে জামাই হয়েছে তার লাগে বলছে 8 কিলোমিটার আন্ডার প্যান্ট আর একটা হাফ গেঞ্জি পরে ছুটে বিয়ে করতে গেছে। ছুটে মানে জানে, সকালবেলায় জগিং করে না তো, একটা আন্ডার প্যান্ট পরেছে 12 মুন্ডা আর একটা বগল কাটা গেঞ্জি, এটা ছুটে 8 কিলোমিটার। এই হারামজাদারা, হারামখোররা, এরা স্বভাবে ছোট ড্রেস পরছে, আর এমন একটা যুগ ছিল তাদের কাছে পোশাক ছিল না। খোঁজ না, তোমার দাদি সিলাই করা শাড়ি পরতো, ছেঁড়া শাড়ি, আমার দাদিদের নানিদের মুখ কেউ দেখতে পায়,
ঠিক বললাম না ভুল বললাম? এখন যদি 15 হাত শাড়ি দাও মেয়েদিকে, 50 হাত শাড়ি দিও হারাম, এমন হয়ে গেছে এরা হারাম কররা, বইয়ের পেট আর পিঠ বেরিয়ে থাকে। আমি বললি গালি দাও, তোমার গালের পরোয়া করি না, আল্লাহর কসম আল্লাহকে ছাড়া ছাড়া তুমি যা বলবে বলো, আমি হক বলে ব্র্যান্ডটা শুনেলে আজকে সমাজের অবস্থা, একটা সুদখোর, একটা মাতা, একটা সুদখোর, লোকের পয়সা মেরে বড় লোক হয়েছে, মসজিদে 50টা ফ্যান দান করেছে। অন্য কোন পাতিয়ার আছে সব দিয়ে দিই, 1 কেজি পাতি দাও, খেপা অল্প করে ফেলিয়ে ভালো করে নিয়ে এসো, তারপর দেখছি আমার ভাই শুনলেন আর পরে 50টা ফ্যান দান করেছে সুদখোর মসজিদে, আমরা তাদেরকে চেয়ার ছেড়ে দিই, কিন্তু একটা লোক হালাল পথে চলে, হালাল ইনকাম করে, দিনদার লোক, তাকে আমরা 500 টাকা দান করলেও তাকে আমরা সম্মান করি, কিন্তু অথচ সুদখোরের 50টা ফ্যানের থেকে দামি দানওয়ালা হচ্ছে 500 টাকা দামি বিরান হচ্ছে 500 টাকা দান করতে वाला, যে হালাল মাল খায়, হালাল ইনকাম করে, হালাল পয়সা দান করেছে, আর সারা জিন্দেগি সুদ খেয়ে লোকের টাকা মেরে বড় লোক হয়েছে। এই যদি 1 কোটি টাকা দান করে, তাও এই 50 টাকা দানের ওয়ালার সমান হতে পারে। তুমি বিরান চিনতে পারো না, বিরান হচ্ছে এই লোকটা, যে লোকটা হালাল পয়সা হালাল পথে লোকের মেরে মেরে খাই, ভাইয়ের সম্পত্তি মেরে প্রতিবেশীর মাল মেরে কওমের মালকে আত্মসাৎ করে, এই লোকটাই হচ্ছে 1 নম্বর আমার মুসলমান ভাই। ওই জন্য ব্র্যান্ডটা আছে। আজকে মুসলমান আমার ভাই হায়রে আফসোস না, আপনার কাছে দিন শুনেলে বর্তমানে ভারতবর্ষে পৃথিবীতে যতগুলো বড় বড় রাসূলকে গালি দেনে वाला আছে, আল্লাহকে গালি দেনে वाला আছে, ইসলামকে যারা প্রতিনিয়ত গালি দিচ্ছে, একটাও হিন্দু ঘরের নয়, মুসলমান ঘরের জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে, হিন্দু না মুসলিম? মুসলিম, রাসূলকে গালি দিচ্ছে। কি বলবো, আসাদ নূর যে ছেলেটা বাংলাদেশের নতুন হারাম করে জন্ম হয়েছে, প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে গালি দিচ্ছে। এরা সারা মুসলমান কেন এই জায়গায় পৌঁছালো? পাকিস্তানে তারেক ফতেহি মারা গেছে হারামের আওলাদ, ভারতবর্ষে বসে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত মিডিয়ার সামনে বলেছে ইসলাম তো এক ক্যান্সার কি तरह बीमारी, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এতটাই শক্তিশালী, ওই হারামের আওলাদের মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সব মুসলিম। যদি বলেন হুজুর এরা এরকম কেন হলো, একটাই কারণ, এদের মা বাবা এদিকে দ্বীনি শিক্ষা দেয়, ছোট থেকে কোরআনের শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেয়। হে আমার মুসলমান ভাই, আমাদের দেশের একটা ভোগ, কিন্তু এরা জানে না হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। जो लोग खौफ देख रहे हैं इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे, हिंदुस्तान से इस्लाम मिट जाएगा, हम तो उन्हें कहना चाहता हूँ मेरे भाई, ये खौफ देखना बंद कर कर। फिरौन आया था, मूसा नबी को मिटाना चाहा, तो अल्लाह की कसम खुद मिट गए। जोरे बोले सुभान अल्लाह। मूसा নবীকে মিটাবার জন্য ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেব, আল্লাহর কসম আল্লাহ তার চুলে রস বার করে
নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দিতে, নিজে শুনলেন মারা গেছে, আল্লাহ মৃত্যু দিয়েছে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন কি হয়েছে, কি লাইফ চলছে। আমার ভাই, খুব দুঃখের বিষয় যে আমাদের ঘরেই জন্ম নিয়েছে। কেন? এই সমস্ত মুসলিম ভাই যারা আমাদের ঘরেই জন্ম নিয়ে ইসলামের দুশমন হলো, তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে এদের কাছে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। সবাই হাত তুলে বলুন, আমরা আমাদের বাচ্চাদিকে ছেলে মেয়েদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মৌলবি বলে যায়, আমার আগের বক্তা বলেনি, কোন হুজুর পশ্চিম বাংলার নাই পৃথিবীর বয়ান করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার করতে পাবে, মাস্টার করতে পাবে, প্রফেসর করতে পাবে। আপনারা দেখতে পেলেন বাচ্চাদের মাথায় পাগড়ি পরানো হলো। আপনার ছেলের বয়স 7 বছর, মাদ্রাসায় তুলে দেন আমাদের হাতে, 3 বছরে হাফিজে কোরআন হয়ে যায়। কত বললাম? 3 বছর, 7 আর 3 কত বাবা? 10 বছর বয়সে সেই ছেলেটা হাফিজে কোরআন। এরপর এই ছেলেটাকে ভালো কনভেন্টে ভর্তি করুন, এই ছেলেটা ডাক্তার হোক, এই ছেলেটা প্রফেসর হোক, এই ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, এই ছেলেটা আমাদের একজন ভালো উকিল হয়ে যায়, যে আপনার সমাজ সেবা করবে। কিন্তু মুসলমান জানে হাফেজ হয়েছে মানে মাদ্রাসা মসজিদে থাকতে। মুসলমান জানে মৌলবি হই মানে মাদ্রাসায় থাকতে হবে, নাহলে মসজিদে ইমামতি করতে হবে। কে বলল আপনাকে? আপনি মৌলবি হয়েছে, একজন সৎ ব্যবসায়ী হয়ে দেখা। আমি তো অনেক জনকে বলি, ইমাম সাহেবরা নামাজ পড়ালে হবে, ইমাম দিকে ব্যবসার সঙ্গে যোগ থাকতে হবে, ব্যবসায় জুড়ে যেতে হবে। আর যে মসজিদে কমিটি বলবে ইমামরা ব্যবসা করলে নামাজ হবে না, আর সেই কমিটি যদি ব্যবসায়ী থাকে, জেনে রেখে দেবেন তারা 1 নম্বর হারাম খায়। মিথ্যা কথা বলে, যার কারণে তার ধারণা এটা যে ব্যবসা করলে মিথ্যা বলতে। তুমি কি করে ভাবলে তোমার ইমাম সাহেব ব্যবসা করলে মিথ্যা কথা বলতে? ব্যবসা করলে ব্যবসা করলে ইমামের সচ্ছলতা। আমি বলি পৃথিবীর সবথেকে বড় চাষি তাকি উসমানী সাহেব, পাকিস্তান, যে সে মানুষের ছেলে নয়, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, যিনি মারিফুল কোরআন তার সন্তান। তিনি বলবেন যে इस हालत में, इस जमाने में इमाम को मस्जिद और मदरसा के साथ साथ हर मौलवी को कारोबार में जोड़ना चाहिए। ব্যবসায়ী আপনার ছেলে দেওবন্দ থেকে পাস করে, কে বললে আপনার ছেলেকে ইমামতি করতে হবে? ছেলেকে বলুন একটা ভালো ব্যবসা, আমার পয়সা আছে, এলাও 5 লাখ টাকা লাও, ব্যবসা করো, সৎ ব্যবসা, হালাল ব্যবসা, মানুষ প্রতিষ্ঠিত হবে। এরকম যদি আমরা নিয়ত করি, যদি আপনার ছেলে মৌলবি হয়, মৌলবি হওয়ার পর তাকে ইসলামে ভর্তি করবে, আলেম হওয়ার পর সে উকিল হোক, সে জাস্টিস হোক, সে একটা সমাজ সেবক তৈরি হোক। আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক ভেবেছে এই কোরআনটা যেটা আছে, কোরআনটা খালি মানুষ মরে গেলে কোরআন করে জান্নাতে পাঠাবে। আমরা ভেবেছি মানুষ মরে গেলে এই কোরআনটা কবরস্থানে গিয়ে পড়ে জিয়ারত করা জন্য। আমরা খালি ভেবেছি মানুষ এই কোরআনটা রমজান মাসে তারাবি পড়ার জন্য। আমার মুসলমান ভাই ভুল। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? শুধু এইগুলোর জন্য পাঠানো হয়নি, কোরআনকে পাঠানোর আসল মাকসাদটাই আপনি পূরণ করতে পারেন। আসল মাকসাদ কি? কোরআনকে জিজ্ঞেস করো। আমার মায়েরা মনে
কোরআন নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার নবী, আমি এই কোরআনকে পাঠালাম অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। যা অন্ধকার জগতে ঢুকে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য। ওই জন্য কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআন তোমাকে সোজা পথটা দেখাবে, যে পদের মধ্যে কোনো তেড়া বেঁকা নেই কিঞ্চিত পরিমাণ। আমার মুসলমান ভাই হাত তুলে বলুন তো, আজকে আল্লাহর প্রিয় বান্দা কে হবে? হাত তুলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে হবে আমার আল্লাহ কোরআনের শর্ত রেখেছে, শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। সেই শর্তগুলো আপনাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। কোরআন খুলে সূরা ফুরকান, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আও ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। কোরআন হে নবী বলে দাও তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই, এই বুরুজ মানে হচ্ছে আসমান। এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানো করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান নাহারা, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করে তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আপনাকে শুনিয়ে দিয়ে কেন তসলিমা নাসরিনের নাম দিলাম। এই জন্য এই নোংরা মেয়েটা কয়েক মাস আগে একটা বক্তব্যে মিডিয়ার সামনে কি বলেছে জানেন? যে মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে আর বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভারতের ইসরোর বৈজ্ঞানিক চন্দ্রযান 3 পাঠিয়েছে না পাঠাই? আমরা ভারতবাসী খুশি, পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। সেখানে অনেক মুসলমান বৈজ্ঞানিকরা কর্মচারীরা সেখানে সাথ দিয়েছে। অনেক আছে মুসলিম যুবক আছে, কর্মচারী আছে, মুসলিম বৈজ্ঞানিক আছে যারা সেখানে সাথ দিয়েছে, ইসরোর বৈজ্ঞানিকের সঙ্গে কাজ করেছে। চলুন এই তসলিমা নাসরিন বলছে মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে, বিজ্ঞান চাঁদে পৌঁছে গেছে। এরপর কান খুলে শিক্ষিত যারা আছেন তারা শুনবেন। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি বলে কোরআনকে চ্যালেঞ্জ করব, তো আল্লাহর কসম পৃথিবীর মানুষের ক্ষমতা নেই কোরআনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি। বিজ্ঞান বলুন, সায়েন্স বলুন, কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। কয়েকটা চ্যালেঞ্জ আপনাদেরকে শুনিয়ে দিয়ে যারা স্কুল কলেজের টিচার আছে, যারা ছাত্র আছো, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তারা কান খুলে শুনে যান। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আর আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া, সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। আর আবিষ্কার মানে খুঁজে পাওয়া। বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না, আজ যেটা চলছে কাল সেটা চলবে না। আগে চলুন, পরে বোঝাই। দেখুন কোরআনে আপনারা সকলে জানেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুলের ইশারায় চারটা টুকরো করেছে। কথা বলে কিসের ইশারায়? আঙ্গুলের ইশারায়। এটা গোপন ছিল না, সবাই জেনেছিল।
সেই যুগে যতগুলো পৃথিবীর মানুষ ছিলেন নবীজির যাওয়া নাই, গোটা পৃথিবীর সব মানুষই দেখতে পেয়েছিলেন চাঁদটা দুটুকরো হয়ে গেল। নবীজি খালি আঙ্গুলের ইশারা করেছিলেন যে রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করে দিয়েছে। বহু বেঈমান কাফের রাজা বাদশা সেই যুগে ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগে তারা ঈমান এনেছে। এরপরে বলুন চন্দ্রযান 3 যে চাঁদে পৌঁছেছে, আমরা কি দেখতে পেয়েছি? কোন দিকে গিয়েছে? কথা বলে সিগন্যাল পেয়েছে দুনিয়া থেকে? না, তুমি সিগন্যাল দিতে পারো, বিজ্ঞান বলল পৌঁছে গেছে, আমরা বিশ্বাস করলাম। ঠিক কি না? আল্লাহর কসম আমার নবীজির লাইন দেখি চাঁদের ইশারা করে। জোরে পড়ে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটু আগে চলে তাহলে বুঝতে পারবে। এটা একটা গেল। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ থেকে বলো, যারা কোরআনকে ছোট করে কথা বলে, তাদেরকে বলছি তোমার বিজ্ঞান সায়েন্সকে বলো একটা খালি উত্তর নিয়ে আসতে, সেই সূত্রটা খুঁজে দিতে বলো। কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। কোরআন সূরা আর-রহমান। আল্লাহ এখানে বললে দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছে। একটার পানি একটার পানি সাদা। তাদের মধ্যখানে বারযাক শব্দের অর্থ হচ্ছে অন্তরা, দেওয়া। এই যে পর্দাটা টাঙিয়েছে, দেখা যাচ্ছে না? কথা বলে দেখা যাক, যেদিকে তাকাবে পর্দাগুলো নজরে আসে। আল্লাহর কসম করে বলছি, দুটো সমুদ্রের মধ্যখানে আমি এমন অন্তরাল দিয়েছি, না তোমরা দূরবীনের দ্বারা খুঁজে পাবে, না তোমরা চোখের দ্বারা। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, মধ্যখানে দেওয়ালটা কি আছে যে একে অপরের সঙ্গে মিশ্রিত হয় না? এই সূত্রটা খালি খুঁজে দাও, তোমাদের জুতোর মালা আলা শওকতের বেটা পড়বো। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ হচ্ছে কোরআনের আজমত। যারা কোরআনকে চ্যালেঞ্জ করতে যাও ইসলামকে, এই সূত্রটা বার করে নিয়ে এসো। একটা গেল, দ্বিতীয় নম্বর শুনেলেন। এরপরে দ্বিতীয় নম্বরটা মারাত্মক। কলকাতায় ডাক্তার আছে না? কথা কলকাতায় কতগুলো ডাক্তার আছে? আমার বর্ধমান টাউনে একটা পাড়ায় 4,500 ডাক্তার আছে। কত বললাম? 4,500 ডাক্তার। বর্ধমানে খোসবাগানে 4,500 মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পার্সেন্ট ডাক্তার আছে। আর বর্ধমানে কয়েকশো নার্স আছে। আমার অনেকগুলো বন্ধু নার্স, তার মধ্যে আসান আর শুভ, ওটা আমার খুব কাছে আছে। নাসির ভাই, জয়নাল ভাই, আমি মাঝে মাঝে বর্ধমানে উঠা বসা আমি ওনাদের কাছে, ওনাদের অফিসে বসি। অনেকজন আবার এক বাইরের লোক বলছে হুজুর নার্সিংহোমটা আপনার নাকি? আমরা দুধ খেপা, আমার পয়সা আছে, নার্সিংহোম কিনতে পারবো। এরা আমাকে মালিকের চেয়ারে বসিয়ে দিয়েছে। ভালোবাসি সব চলু। যতগুলো ডাক্তার আছে শুধু কলকাতার আর বর্ধমানে গোটা পৃথিবীর ডাক্তার থেকে কলকাতার ইডেন গার্ডেনে ভরে দেয়। তারা স্টেডিয়ামে থাকবে, মধ্যখানে কোরআন একটাই প্রশ্ন করা। আপনি বলুন কলকাতা ব্রেনের ডাক্তার আছে না? ব্রেন বুকের ডাক্তার আলাদা। যারা হার্টের অপারেশন করে আছে, হার্টের অপারেশন, বুক ফাড়ে, পিঠ ফাড়ে, হাত ফাড়ছে, পা ফাড়ছে, ব্রেন ফাড়ছে, চোখের অপারেশন করছে। আল্লাহর কসম, হে পৃথিবীর ডাক্তার সায়েন্স শোনো, একটা কথার উত্তর দিয়ে দাও। মানুষের মধ্যে আল্লাহ জীবনটা, জানটা কোথায় রেখেছে, রূহটা কি? আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে? জ্বলতে পেরেছে? জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নবী বিশ্ব নবী আমাকে জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা ইয়া রূহ, ওগো আল্লাহ রূহটা
আমার আল্লাহ এত মারাত্মক উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, এ নবী শুনে লাও, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে, ফেরেশতাকে হুকুম দেব, সঙ্গে সঙ্গে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। দেখবেন আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা যায়, মারা যায়, পায়েতে ক্যান্সার, মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে, খেতে গিয়ে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, কাজ করতে গিয়ে মারা গেছে, স্টক করে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে। কেউ বলে আল্লাহ কথা বলে, কেউ বলে কোনদিন বলেছে যে আল্লাহ আমার বাপকে মেরে দিলেন? না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ একটা নিয়ামত দিয়েছে যে মানুষ কিয়ামত পর্যন্ত আমাকে দোষারোপ করবে না। আমি বাহানা রেখে দিয়েছি, মৃত্যুর পেছনে একটা সংকেত রেখে দিয়েছি, যাতে মানুষ আল্লাহকে দোষারোপ না করে। যেই মারা যায় বলে আমার বাপের ক্যান্সার হয়েছে, মারা গেছে, আমার বাপের সুগার হয়েছিল, মারা গেছে, আমার বাপের কিডনি ফেল হয়েছে, মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহকে দোষারোপ করবে, আমি বাহানা রেখে দিয়েছি পেছনে, তারা কান্নাকাটি করবে। আমার মুসলমান ভাই, যারা সব থেকে কোরআনকে মিটিয়ে দেবো, কোরআন মিটে শুনে রেখে দে। আজকে অনেক শিক্ষিত মুসলমান কলকাতা অনেক হারামখোর, এরা আমাকে বলছে ভারতবর্ষের মৌলবীদের মাথা খারাপ হয়েছে, তোমরা কেন আল্লাহ নিয়ে ভাববে, তোমরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করবে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে মুসলমান শিক্ষিত অশিক্ষিত সাধারণ সবাই শুনে যায়, কোরআনের আয়াত যতদিন বাকি আছে ততদিন আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক হৃদয়ে জুড়ে থাকবে। পৃথিবীর প্রথম কাবা হচ্ছে আল আকসা মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ইমামুল আম্বিয়া বলি। কথা বলে কেন ইমামুল আম্বিয়া বলা হয়? তার সূত্রটাও আল আকসার সঙ্গে জুড়ে আছে, তার সূত্রও জুড়ে আছে। নবীজি যখন দুনিয়ায় ছিলেন কোন পয়গম্বর আর বেঁচে ছিলেন? কথা বলেন, কোন নবী ছিলেন? তাইলে ইমামুল আম্বিয়া কি করে হলো? এর সূত্রটা শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 15 পারা সূরা বনী ইসরাঈল, একবারই প্রথম আয়াত থেকে। আমার মুসলমান ভাই শুনে যান, যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করবে। রাত কিছুদিন আগে বড় ছিল না, আচ্ছা আস্তে আস্তে ছোট হচ্ছে না বড় হচ্ছে? কথা বলে ছোট আল্লাহর কসম করে বললাম, তোমার বিজ্ঞানকে বলো এই সময় রাতটাকে এক মিনিট খালি বাড়িয়ে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা না। দিবা রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করে। আমার মুসলমান ভাই যারা মনে মনে ভাবছেন কোরআন কি, কোরআন আপনি বুঝতে পারেন, গোটা পৃথিবীর বাইরে আল্লাহ ভরে দিয়েছে, গোটা পৃথিবীর বাইরে কোরআন আপনি খালি নিতে পারেন, আপনি খালি বুঝতে পারেন। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন এসে ভিতর থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, riwayate আছে মসজিদে আকসায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। সমস্ত নবীরা নবীজির পেছনে মুক্তাদি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি ইমামতি করলেন আর যতগুলো নবী পয়গম্বর চলে গেছে সকলে নবীজির পেছনে ইমামতি করলেন সকলে নামাজ পড়লেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম তিনি হলেন ইমামুল আম্বিয়া এরপর শুনলেন পৃথিবীর আলেম উলামারা জানে মুহাদ্দিসিনরা জানে মুফাসসিরিনরা জানে যারা ঈমান রাখে আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি তাদের বিশ্বাস ওই রাত্রিতে শুনলেন একটা ঘোড়া আসমানে তার দ্রুত গতিতে ছুটে যদি আসমানকে ছুটে যায় কয়েক 16,000 বছর তাকে ছুটতে হবে তবে প্রথম আসমান ছুবার ক্ষমতা রাখতে পারে এতটা রাস্তা সাতটা আসমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে গেলেন আবার ঘুরে এলেন যখন তিনি বিছানায় পৌঁছালেন তখনও বলা হচ্ছে উজুর পানিটা গড়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ করওয়াট তখন বদল হয় আল্লাহর কসম riwayate আছে মুফাসসিররা বলছে ওই দিনে আল্লাহ রাত্রিকে স্থির করে দাঁড় করিয়ে দিয়েছিলেন রাসূলের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ রাত্রিকে স্থির করা হয়েছিল দাঁড় করানো হয়েছিল ওই রাত্রি আমার মুসলমান ভাই আপনি বিশ্বাস করেন না করেন কোরআন এরপর সেরকম ইমামুল আম্বিয়া সেই রাসূলের উম্মত আজকে বহু বেঈমান কাফেররা নবীজিকে গালি দিচ্ছে কোরআন যেদিন থেকে আল্লাহর হাবিব যেদিন থেকে মেহনত শুরু করেছে বেঈমান কাফেররা ইসলামের পেছনে মেহনত শুরু করেছে আজকে আমাদের দেশে দু চারটা কুত্তা চিল্লাচ্ছে তাদেরকে দেখে ভয় 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 এরা তো কিচ্ছু নয় हमारे देश के कुत्ता मीडिया वालों सुन लो तुम लोग कुछ भी कर लो लेकिन अल्लाह की कसम कुरान को नहीं मिटा सकता কোরআন কে মিটাতে যদি বলেন কেন আল্লাহর ওয়াদা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াদা করেছে ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাকদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর এরা স্বপ্ন দেখছে কোরআনকে মিটিয়ে দেব আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কোথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছেন কাবা ঘরে আর বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে হাত কি বলে নবী আয়াত পাঠালেন কার কাছে আল্লাহর হাবিবের কাছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন হে নবী শুনে নাও বেঈমান কাফেররা বাইরেতে তোমার জন্য তাবলীগ করছে ওগো আল্লাহ কিসের তাবলীগ তারা বাইরে বলছে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শ্রবণ করো হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে আল্লাহর কসম তারপর মক্কা থেকে শুরু করে 24 পরগনা ইসলাম চলে জোরে বলুন সুবহানাল্লাহ ভাবতে পারে আমাদের দেশে এখন একটা ছোট দাজ্জালের আবির্ভাব ঘটেছে ছোট দাজ্জাল বাগেশ্বর ধাম বাবা সে একটা চার ছুঁড়েছিল মাছ ধরতে গেলে কি লাগে ওটাকে কি বলেন আপনারা চার বলে সে এখন মুসলমানদের জন্য হে আমার যুবক আমার মুসলমান মা বোনেরা ভাইয়েরা তোমাদের জন্য চার ফেলাতে গেলে দেখবেন মাগুর মাছ ধরে হ্যাঁ আমার মাছ ধরার নেশা নেই বাড়িতে পুকুর আছে মাছ ধরি আমার ছোট বোনাই আছে মাছ ধরে কি দিয়ে জানেন চিংড়ি মাছ লাগিয়ে দেয় তো দেখি মাছ কই মাছ তো মাছ দিয়ে মাছ তোলা যায় না মাছ দিয়ে মাছ তোলা যায় মুসলমান এই বাগেশ্বর ধাম বাবা तुम सोच रहे हो कि हम कांटे से कांटा निकालें
लेकिन अल्लाह की कसम हम कांटा नहीं है, हम तो फूल है, फूल से फूल नहीं निकल सकता, कांटे से फूल नहीं निकल सकता। বড় কষ্ট লাগে কয়েকটা মানুষকে মুসলমান সাজিয়ে নিজের দরবারে আনছে, এসে বলছে বাবা हम आपके आशिक हम तो फिदा हो गए। क्यों? बोले मैं तो मुसलमान, हमारे तो टोपी लगी मैं मुसलमान बाबा, हम सनातन धर्म को अपना लिया। बाबा जरा उनका आधार कार्ड दिखा, बाबा आधार कार्ड दिखा। শুনে একজন একজনের একটা বাবার কাছে গেছে, তো তাকে বলেছে তোর নাম ঠিকানা কি করেছে, রেশন কার্ডটা নিয়ে নামিয়েছে। কি নামিয়েছে? রেশন কার্ড, যেটা রেশন তোলা হলো। তো বাবা রেশন কার্ডটা লুকিয়ে দিয়ে বলছে बेटा तुम्हारा नाम ये है जी, तुम्हारा बेटी का नाम ये है, तुम्हारा बहन का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुमने इस हफ्ता को रेशन में 10 किलो चावल मिला, 3 किलो चीनी मिला। तो बोले बाबा आप तो अंतर जावी है, आपको तो सब मालूम है, मेरा रेशन कार्ड देख के मैं बताता। अबे मैंने रेशन कार्ड देख के बोला, ये तेरा कुंडली नहीं, मैंने लेकिन ये बोला बाबा শুনে যে মুসলমানরা সহ্য হয় এই মৌলবীরা তো কথা বলে, বয়ান করে, কোরআনের আমল করে, নামাজ পড়ে, এরা কোনো আশ্চর্য ঘটনা দেখাতে পারছে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে গেছেন আমার পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখাতে চায় জানবে সেটা জাদু ছাড়া আর কিছুই নয়। এই বাগেশ্বর ধাম বাবা এখন তো কুণ্ডলি বলে দিচ্ছে, जब बड़ा दज्जाल आएगा, बड़ो दज्जाल আসবে, তোমার চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে হে মুসলমান ভাই, মুর্দাকে জিন্দা করে দেখাবে, তোমার চোখের সামনে ফুলকপি তৈরি করে দেবে, বলবে উগল যা, উগল যায়গা, ফুলকপি বেরিয়ে যাবে, আলু বেরিয়ে যাবে, মাটির তলা থেকে এই ফসলগুলো সে তৈরি করে দেখাবে। वक्त तुम्हारे ईमान कहां पर रहेगा ये सोचो। সেই সময় ঈমান বাঁচানো কতটা দুষ্কর হবে বুঝলেন। এখন তো মুসলমান ঈমান বাঁচাতে পারছে না, সেই যুগটাই কত খতরনাক হবে শুনে রেখে নিয়ত করুন। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আশ্চর্য জিনিস দেখাবে, আমরা এটাকে কখনোই বিশ্বাস করব না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই ঈমান মজবুতি নিয়ে আজকে মুসলমান ধোঁকায় পড়েছে। এই জায়গাগুলো কেন বিশ্বাস করছে? আমাদের মতো কিছু ভণ্ড হুজুরের কলকাতায় আনন্দবাজার পত্রিকা হারাম করে এক দিয়ে রেখেছে। কেউ প্রেমের ব্যর্থতা হয় 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে তোমার প্রেমের ব্যর্থতাকে সফলতা পাবে। কেউ যদি বউ পালিয়ে যায়, বিবি পালিয়ে যায়, ছেলে পালিয়ে যায়, 72 ঘন্টায় তাবিজ করে ফেরানো হয়। আমি বলেছি একটা জলসায় এই হারামখোরকে ধরে নবীজির কাছে নিয়ে চলো, নীরব মোদী আর বিজয় মালিয়া কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, এই হারামখোরকে বল তাবিজ করে এনে দে মাল করে। কথাটা বুঝতে পারছেন? ওদিকে নিয়ে যাবে, তারপর তো লোকের অপমান। নাউজুবিল্লাহ, এ হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। এটা মাথায় রাখবেন। এদের কারণে আজকে সমাজ ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে। চলো আল্লাহর শুকর আদায় করে মনে থেকে একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা মনে পরকালে ফেরে এরপর আমরা একটু আগে চলো। আমার রব্বুল আলামিন বললেন আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা যারা হবে তাদের আখলাক চরিত্র হবে নরম।
তারা মোহাম্মদ প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্বের সঙ্গে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে অশান্তির সঙ্গে। আজকে বড় কষ্ট লাগে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন মেরা লক্ষ্য হিন্দুস্তান के सारे मदरसा को मिटा देना, हिंदुस्तान से मदरसा को मिटा देना। आप तो सीएम बन गए लेकिन इस्लाम नहीं पढ़ पाए, तुम तो दूर, तुम्हारा सरदार तो दूर, दुनिया में कितने आए कितने गए। अल्लाह की कसम कुरान को किया तुम एक जेर जबर को नहीं मिटा सकते। যাদের মনে হচ্ছে কোরআন মিটে যাবে, আল্লাহর কসম তোমার জানা না, তুমি কোরআন স্টাডি করো। কোরআনে আমার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ। যদি বলেন কি আপনি আলমারিতে কোরআন পড়ে রেখেছেন, মুসলমানদের দোষটা কোথায় শুনেছেন? আমাদের মা বোনেরা বছরে একবার কোরআন শরীফ, সেটা হচ্ছে রমজান মাস। ঠিক বললাম না? এই ঠিক বললাম? মায়েরা বছরে একবার কোরআন রমজান মাস, আর বাকি বছরে ঘরে ঘরে করতে থাকে না, তখন বলে হুজুরের কাছে তাবিজ নিয়ে আই বরকতি। তো আমার তাবিজে যদি তোমার বরকত হয় তাহলে আগে আমার ঘরটাই বরকত দেব না, তোকে দেব আগে। ওইটাই তো মানুষ বুঝে না। আপনি জান ডায়মন্ড হারবারে কতজন দোকানে তাবিজ টাঙিয়ে রেখেছে, জিজ্ঞেস করুন, বলো হুজুর দিয়েছে বরকতি। তো হুজুরের বেতন 5000, তোর দোকানে প্রত্যেকদিন ইনকাম 50000, তাহলে বরকতটা হুজুরের আগে দরকার না তোর আগে দরকার? ভাব কষ্টটা ওই চাই তুমি বুঝতে পারো। আমার মুসলমান ভাই যারা মনে করছে কোরআনের পৃষ্ঠা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেছে, তাদের ভুল। আজকে নয়, এই ভারতবর্ষ 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, ঠিক কিনা কথা বলো? 200 বছর গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছিল এই হারামের আওলাদ ইংরেজরা। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম মিটাতে পারবে না, কোরআন মিটবে না। তারা বলল কেন? বলে শোনো, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। যদি বলেন প্রমাণ, দলিল স্বরূপ কতগুলো বাচ্চার মাথায় পাগড়ি পড়ানো হলো, দেখলেন না? দেখলেন 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের দিলে আল্লাহ গেঁথে দিয়েছে। পৃথিবীর সব কোরআন যদি মিটে যায়, একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আর 100 কোটি কোরআন চেপে চলে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখেছে, তাদের স্বপ্নই থেকে যাবে। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখেছে, কেউ কেউ বলছে মাদ্রাসা মে संतरासी ट्रेनिंग लिया जाता। आसाम के मुख्यमंत्री आपने बताया मदरसा में ट्रेनिंग लिया जाता है, किसका? संतरासी टेररिज्म। अब सोच लीजिए, मैं प्रमाण करा देता अपना। हमारे देश के जो कुत्ता मीडिया वाले हो, कान खुलकर सुन लो, तुम लोगों ने छुपा दिया और देश के लोगों के सामने तुमने नहीं बताया। শুনে ভারতবর্ষে বর্তমান সময়ে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে, যতগুলো অপরাধ হচ্ছে, সম্পূর্ণটা দায়ী হচ্ছে এই মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া। সবাই নয়, কিছু কিছু। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা মনে করছেন আপনাকেও অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করার হুমকি আমি পেয়ে গেছি অলরেডি। জেনে রেখে দেখবেন और कान खुलकर सुन लो, हमें अरेस्ट करनी है कर लो। हम तो बलात्कारी नहीं है, हम तो ज़िनाखोर नहीं है, हम तो किसी से कहीं दारू के अड्डे में पकड़ा नहीं गया,
बल्कि हमको हमारे रसूल के मोहब्बत में और कुरान के लिए पकड़ा गया। ये तो हमारा फख्र की बात है। जोर बोलो सुभान अल्लाह। ये हमारा फख्र की बात। जब हमें पकड़ोगे तो इंशाअल्लाह हमारे मुसलमान भाई भी रोड पर आकर आंदोलन करेंगे इंशाअल्लाह। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই এরা চাইছে মাদ্রাসাগুলো গুড়িয়ে শুনে। এক মাস আগে সংসদে হামলা হয়েছে, তিনটে যুবক হামলা করতে ঢুকেছে, তিনজনই ছিল হিন্দু। কার মাধ্যম দিয়ে ঢুকেছে? একজন সংসদের মাধ্যম দিয়ে তারা প্রবেশ করে হামলা হেনেছে, ভেতরে গিয়ে হামলা করেছে, তাদেরকে पकड़ाओ करा হয়েছে। হিন্দু নাম তিনটেই হিন্দুদের ছেলে, যার কারণে কথাটাকে দেবে দিয়েছে আমাদের দেশের কুত্তা মিডিয়ারা হাঙ্গামা করে। যদি একজন মুসলমান থাকতো এই হারামখোররা পাকিস্তান থেকে শুরু করে আরব থেকে শুরু করে বাংলাদেশ আইএসআই সকলে জুড়ে দিত। ঠিক কি না কথা বলা? শুধু তাই নয়, আরো শুনেলেন যোগী আদিত্যনাথ जी आप अपना नाम दिया बुलडोजर बाबा। माशाअल्लाह बड़ी अच्छा। हमें भी डर लगता है कभी बंगाल में ना आ जाए तो सबसे पहले तो मेरा घर कर दे। कोई बात नहीं, हमारे लिए तो अल्लाह का घर ही काफी है। जोड़े बोलो सुभान अल्लाह। तोड़ बुलडोजर बाबा अपने आप को कहते हैं कि हमारे राज्य में, हमारी छतर में किसी को देखा नहीं जाता कौन मुसलमान कौन हिंदू कौन दलित। तो बड़ी दुख की बात है, दो लड़का ने जोगी बाबा को हुमकी दिया, मुसलमान नाम रखकर हुमकी दिया कि आपको उड़ा देंगे, ऐसे धमकी दे दिया। आओ दोनों लड़का को अरेस्ट कर दिया, सोबो को बुलडोजर भेज दिया गया। जब बुलडोजर जाके उनका घर में पहुंचा तो पता चला दोनों हिंदू लड़के हैं। फिर बाबा ने हमें क्या बताया? छोड़ो मत तोड़ो। बाबा जी आप इंसाफ कर रहे हैं कि ना इंसाफ कर रहे हैं? अपने दिल से पूछो। इसीलिए हम कहते हैं कि मेरे भाई हम तो सिर्फ भरोसा अल्लाह पे रखते हैं। সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ থেকে ভালো শক্তিশালী আর পৃথিবীতে আল্লাহর কসম কেউ আপনাদের মনে হচ্ছে শুনেলেন আসামে বুলডোজার দিয়ে একটা মাদ্রাসা ভেঙেছে কেন? একটা শিক্ষকের সঙ্গে টেররিস্টের যোদ্ধা গোছপোছ। চলুন উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী 6 থেকে 8 মাস আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে। যাদের কাছে গুগল আছে ফেসবুক আছে খুলে দেখে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার নিজের বডিগার্ড এসআই সে নিজে গুলি করে হত্যা করেছে। বড় কষ্ট লাগে। বোম্বেতে ট্রেনের মধ্যে মুসলিম লীগকে বেঁচে বেঁচে গুলি করা হয়েছে। কে গুলি করলো? একজন আরপিএফ জওয়ান সে বেঁচে বেঁচে মুসলিম লীগকে গুলি করে হত্যা করলো। বড় কষ্ট লাগে। সরকার প্রমাণ করালে ও দিমাগ से सटिया गया। तो सबसे बड़ा दिमाग से सटका हुआ तो वो है जिस ऑफिसर ने उसका जांच किया, क्योंकि नौकरी देने से पहले मेडिकल की जांच होती है और उस जांच में क्यों नहीं पकड़ा गया कि वो दिमाग से सटिया गया है, उनको नौकरी नहीं देना चाहिए ना तो किसी को हत्या कर देना। अगर यही आरपीएफ ऑफिसर अगर मुसलमान होता तो उसको डायरेक्ट पाकिस्तान से जोड़ देते। ठीक बोललाम ना? बोललाम। আমার ভাই মুসলমান হলে পাকিস্তানের সাথে জুড়ে যায়, বাংলাদেশের সাথে জুড়ে যায়। বড় কষ্ট লাগে শুনেলে। যেটা অন্যায় ইসলাম সেটাকে অন্যায় বলে। ইসলামে আমরা স্থান দেই না, মানুষ হত্যাকে স্থান দেই না। আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায় পৃথিবীতে যতগুলো ধর্ম আছে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে বিক্রি হয়। আল্লাহর কসম ইসলাম এমন একটি ধর্ম যেখানে টাকা পয়সা নেই, অন্তর। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে সমস্ত দলিত আদিবাসী এলাকার কোন হিন্দু ভাই যদি আমার বায়ান শুনে থাকে তারা এই বায়ানটা ভালো করে শুনে আমার এই স্পিচটা দিতে দিচ্ছি, এটা শুনে আপনার কাজে আসবে। আপনাদের মসজিদ আছে না এলাকায়? মসজিদ প্রত্যেক গ্রামে মসজিদ আছে। আচ্ছা, মসজিদের সিস্টেম আছে যে ফার্স্ট কাতারে কোটিপতিরা দাঁড়াবে, তার পরের কাতারে যারা লাখপতি তারা দাঁড়াবে, তার পেছনের কাতারে চাষিরা, তার পেছনের কাতারে ভিখারিরা, গরিবরা দাঁড়াবে। এরকম সিস্টেম কোন মসজিদে আছে? কথা বলে। আচ্ছা, মগরাহাটে মার্কাজ আছে না? আছে। আমার গ্রামের মানুষরা, আমার গ্রামটা হচ্ছে আমার এলাকার মার্কাজ, আমার থানার মার্কাজ হচ্ছে আমার আমার হালকার মার্কাজ হচ্ছে আমার গ্রাম। তো অনেক মানুষ আসে এখানে জোরে ইজতেমায় আসে। যখন ইজতেমা, আচ্ছা মার্কাজে খানচাই খাওয়ানো হয় না প্লেটে? কথা বলেন না? খানচাই কজন করে বসে? 4 জন 5 জন করে বসে। আমি মিনিমাম 4 জন ধরলাম। আচ্ছা, এলান করে দেয়া হয় বড় বড় একটা খানচাই বসবে, গরিব একটাই বলা হয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, ইসলামে যা কোন কোটিপতি লোক সে যদি উজু করে ফজরে ফার্স্ট কাতারে দাঁড়ায়, আর গ্রামের একজন ভিখারি যদি উজু করে তার পাশে দাঁড়ায়, বলার হুকুম নাই ঠিক ঠিক পেছনের কাতারে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন সুবহানাল্লাহ। মার্কাজে যদি খানচাই বসে, একটা খানচাই 4 জন বসবে। যদি কোটিপতি হাজী সাহেব বসে, তার পাশে যদি ভিখারি বসে, উঠবার ক্ষমতা নাই, যদি উঠিয়ে দাও আল্লাহর কসম তোমার ঈমান মজবুত হয়। এই বায়ান মার্কাজে করাই হয়। কথা বড় দুঃখের বিষয়। বক্তব্যটা শুনে আমার অমুসলিম ভাই শুনে যান। এক্ষুনি যদি কেউ কলমা পড়ে, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাই, এক্ষুনি যদি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ফজরে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে। পৃথিবীর কেউ বলবে না তুই রাতের বেলা ইমাম এনেছিস পেছনের কাতারে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। পুরীর জগন্নাথ মন্দিরে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, জন্মসূত্রে হিন্দু নয়। ওটা 3 বছর আগে মুসলমানদের এক হারামের আওলাদ, তার নাম ওয়াসিম রিজভী। আমি কিছু কিছু জায়গায় বলি, এই গুটকা খোর হুজুরগুলো যতগুলো রিজভী কাদরি আছে, এই হারাম করে একজন ভালো কখন নষ্ট হবে বলা যাবে না। এই ওয়াসিম রিজভী ये বলছে मैंने इस्लाम को छोड़ दिया, ইসলাম ছেড়ে দিলাম। কি ধরলাম? বলে मैंने सनातन धर्म को अपनाना। কি ধর্ম? সনাতন। গায়ে গেরুয়া চাদর, মাথায় গেরুয়া পাগড়ি, কপালে তিলক লাগা। ওয়াসিম রিজভী राम मंदिर के उद्বোधन हुआ, लेकिन आपका मुंह में पेशाब कर दिया, आपको बुलाया। जोरे बोलो सुभानअल्लाह। ये तो अल्लाह का मार है। तेरे मुंह में पेशाब कर दिया, आपको बुलाया नहीं किया, इनवाइट नहीं किया। बड़ी की बात। আপনার দক্ষিণ 24 পরগনায় একজন বক্তা আছে, আমি গত বছর তিনার গ্রামে জলসা করেছি একটা মাদ্রাসা। পাপ্পু যাদব। কি যাদব বললাম? পাপ্পু যাদব। তো তিনি বললেন, হুজুর আমার বাড়িতে খানা খাবেন। আলহামদুলিল্লাহ, তুমি আমার ইমানদার ভাই, শুনে নে। ইসলামে জাত বিচার চাই কেন? আল্লাহর নবীর হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলে রাখবা সুবহানাল্লাহ। ইসলামে জাত বিচার আপনার দ্বারা যেন কেউ কষ্ট না, আপনার দ্বারা যেন কেন ব্যথিত না হয়। শুনে রেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে দেখো না কোন জাতের মানুষ বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, আর ইহুদি হোক, আর খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বদলা নিতে চাই না?
আমার ভাইকে কষ্ট দিয়েছে, আমি আজকে বদলা সুযোগ পেয়েছি। আল্লাহর কসম নবীজি বদলা দিয়েছে। আজকে যদি ইসলাম প্রচার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করে, হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করে, আখলাক চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। আবার মুসলমান ভাই, এইটাই আপনার আমার মধ্যে কমি, আমি আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করতে জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে বলে নরমে কাজ করে, কলকাতায় চেপে আমতলায় বাসে আসছে, আপনি কলকাতায় বাসে একজন সিগারেট খাচ্ছে, আপনি যদি বলে সে কি করবে? দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, চিল্লালি কেন বলবে না? বলবেন। যদি আপনি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হলো, আমার কষ্ট হয়, আমাকে ডাক্তারের নিষেধ করেছে, হ্যাঁ আমার অসুবিধা হয়, সে মনে মনে ভাববে আহা কত ভদ্র, কত নম্র, কত বিনয়ী, সিগারেটটা ফেলে দিবে না ফেলে দিলে। তারপরে কোরআনের নবীজি আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি তাআলা ওয়ালাউ কুনতা ফাযান গালিযান কলবি লান ফাযু মিন হাওলি। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায় নাই। লান ফাযু মিন হাওলি, আর আমি যদি তোমাকে কর্কশভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আল্লাহর নবী যদি বলতেন তোরা নামাজ পড়বি না, কলমা পড়বি না, দেখো তলোয়ার করে চুটিয়ে দেব, লোকরা কলমা পড়তো। আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্তাক্ত করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দোয়া শুনে দোয়া কত বড় মজবুতি জিনিস জানেন? আপনাদেরকে বলি, বাবরি মসজিদ থেকে রাম মন্দির তৈরি হয়েছে না? আপনারা চোখের পানি, আমাদের চোখের পানি, আমাদের দোয়া কিন্তু যাই হয়েছে না। আমি বলছি শুনেলে, রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে গেছে, রাম মন্দির হয়েছে, জানবেন এর মধ্যে আল্লাহ মঙ্গল কিছু রেখেছে, এটা বিশ্বাস আনতে হবে। সবাই আনবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আর সবথেকে বড় মঙ্গল কি হয়েছে সেটা বলে দিই, আজ থেকে এটা মাথায় ধরে নিয়ে যান। সবথেকে বড় মঙ্গল হচ্ছে যে লোকটা হামলাটা প্রথম চালিয়েছিল বলবীর সিং, সেই লোকটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবীর সিং শুধু একা নয়, ওরা দু বন্ধু গিয়েছিল। বলবীর সিং এর বাবা বলেছিল, বাবা মসজিদ আল্লাহর ঘর, ওটা ভাঙতে যাচ্ছে। খুব ধার্মিক মানুষ ছিল তার বাবা। আর এই আরএসএস এর চক্করে পড়িস না, এরা খুব নোংরা, তোদিকে দিয়ে কাজ করতে চাইছে, যাবি না। কিন্তু ছেলের ব্রেনকে খেয়ে ফেলেছিল ভক্ত হয়ে। প্রথম হামহার আর সাবলটা এরা দু বন্ধু চালিয়েছে। यार স্ত্রীটা কি তার বন্ধু বলবল সিং আর সে দুটো ইট এনেছিল। কটা দুটো ইট তার বলবল সিং জিজ্ঞেস করলো, তুই যে ইটগুলো নিয়ে যাচ্ছিস বাড়ি কি করবি? বলে মসজিদে না, মসজিদের প্রতি আল্লাহর ঘরের আমি এই ঈদগুলো সকাল আর সন্ধ্যা দুটো টাইমে এটার উপরে পেশাব করব। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা নিয়ত করে আল্লাহর কসম সেই ছেলেটা পেশাব করতে লাগলো। 8 মাস 9 মাস পরে ছেলেটা ডিপ্রেশনে চলে যায়, তার ব্রেন হ্যাং হতে লাগলো। তার মা একটা ভালো আলেমের কাছে নিয়ে গেছে যে হযরত আমার ছেলে এই কাজ করেছে, ছেলের কিন্তু ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, কি করা? সেই হুজুর বলল, সর্বপ্রথম একে এজ্জা পরিস্থিতি, একে কলমা পড়ে মুসলমান, আর একে 4 মাসের জামাতে পাঠায়। সেই ছেলে কলমা পড়ে 4 মাসের জামাতে চলে, মা কলমা পড়ে বলবীর সিং তার বাবা বের করে দিয়েছে ঘর থেকে। সে লাখনৌ শহরে এক জায়গায় থাকে।
তো গ্রামগঞ্জে বাড়ি খবর এলো বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে বাবার সব কাজ হয়ে গেছে, বাবা চলে গেছে বাড়িতে। যখন এসে দেখছে বৃদ্ধা মা, সে বলছে বাবা তোকে মানা করেছিলাম আমাকে জ্যান্ত অবস্থায়, তোর বাবা তো চলে গেল, আমাকেও মেরে দিল, তোর আর মুখ দেখতে চাই তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তার মা বারবার সেই বলবল সিং খোঁজ নিল আমার বন্ধু কোথায়। বন্ধুর বাড়িতে এসে যখন কড়া নাড়া দিল, দরজাটা যখন খুলছে, এত বড় বড় দাড়িওয়ালা লোক, হাতে তসবিহ, তাকে দেখে কাঁদতে লাগলো। বলবল সিং হ্যারে তুই বলেছিস ইটের উপরে পেশাব করব, বলেছো এই পেশাব করার কারণে আল্লাহ আমাকে ইসলামে ফিরিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলবল সিং বলল কার দ্বারা এই কাজ করেছো? সেই হুজুরের কাছে, আমাকে মৌলবীর কাছে নিয়ে চল। যখন বলবল সিং কে নিয়ে এসেছে, বলবল সিং কলমা পড়ে একটা নিয়ত করেছে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, 90টা মসজিদ না তৈরি করা পর্যন্ত আমি নিজের হাতে বাবরিতে প্রথম হামলা চালিয়েছি। আল্লাহর কসম 74টা মসজিদ তৈরি করেছে বলবল সিং। জোরে নারায়ে তাকবীর। বাবরি মসজিদের দরকার নেই। এই যারা হামলা চালিয়েছে, যারা কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আর কি দরকার আছে? মসজিদ শুনেলে আল্লাহর ঘর। যারা মনে করছেন ভেঙে গেছে, হাই রে যুবক, ফেসবুক আর টুইটারে তুমি বাবরি মসজিদের জন্য কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে। তুমি জীবনে নামাজ পড়তে যাও, কথাটা বুঝাতে পারলাম? তুমি জীবনে তোমার মসজিদে নামাজ পড়ো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে। আমার মুসলমান ভাই আগে চলে, আপনার দিকে আরো একটু আগে নিয়ে যায়, বুঝতে পারবেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির বার্তা দিয়েছেন। যেদিনে মক্কা বিজয় হয়েছিল, 5টা কথা এলান করলেন। কটা? সাহাবীদেরকে 5টা বার্তা দিলেন। কখন? সাহাবীরা যখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, আজকে আমরা বদলাব। আম্মার ইবনে ইয়াসিরের মা ফাড়ার মতো ফেলে দিয়ে চল বদলালো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বদলালো। হযরত আলীর পায়ে তীর মারা হয়েছে, আজকে বদলালো। জানেন নবীজি কি বললেন? হে আমার সাহাবীরা তলোয়ার নামিয়ে নিন, আমার 5টা কথার উপরে আমল করো। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি শান্তির বার্তা দিলেন। 1 নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। 4 নম্বর শিশুকে মারতে পাবে না। 5 নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5টা এলান করে দিলে তোমরা এদের গায়ে হাত লাগাতে পারবে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাক আর চরিত্র দেখে বেঈমান কাফেররা দলে দলে ইসলাম কবুল করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাকে যে গালি তাকে ক্ষমা করুন। চলুন এর পরের আয়াতটা শুনে নিন। ওয়াইদা কাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার নবী, যারা আমার মুমিন ব্যক্তি হবে তাদের দ্বিতীয় নম্বর চরিত্রটা শুনে নাও। তারা মূর্খ অশিক্ষিতদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। মূর্খ অশিক্ষিত, কোরআন কাদিকে অশিক্ষিত আর তাফসীরে ব্যাখ্যা বিশ্লেষণে যখন যাবে, মূর্খ শুনেলেন কোরআন কাদিকে বলেছে যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান নেই, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, যারা নবী সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ তাআলা এদিকে কোরআনে মূর্খ বলেছে। এদের সঙ্গে তর্ক করো। আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন, দুজন বেঈমান কাফের আপনাকে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, আপনার সঙ্গে তর্ক করতে চাই। আপনি বলবেন আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সময় নেই। সালাম জানিয়ে সাইড কেটে পাঠিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে। 3 নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান।
এবং আমার প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এবং তারা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরারা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান, সেই থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমার ভাই সবাই আল্লাহর প্রিয় হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর তো সবাই শান্তি বজায় রাখবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা জানো কেউ কষ্ট না পায়। তোমার প্রতিবেশী দেখো, কেন বললাম ইসঘর কো আগ লাগি ঘর ঘর চিরাগ। দক্ষিণ 24 পরগনা একটা ঘটনা ঘটেছে, জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, গোটা গ্রামটা আগুন জ্বালিয়ে দিয়েছে। কোথায়? জয়নগর। একটা মানুষকে মার্ডার হয়েছে, মুসলমান না মার্ডার, গোটা গ্রাম জ্বালালো কার? মুসলমান। বড় কষ্ট লাগে। বীরভূমের বারবারি কাণ্ড, রামপুর হাটের কালকে আমি ওর উপর দিয়ে দক্ষিণ দিনাজপুর যাব, কালামা দক্ষিণ দিনাজপুরে যাব, ওটার দিয়ে যাব। বাগদুই কাণ্ড, একটা মানুষ মার্ডার হয়, 11টা বাড়িকে লক করে আগুন ধরে দিয়ে কয়েকটা মানুষ মারা গেল। 14 থেকে 15টা মানুষ মারা গেল। 11টা পরিবার, 12টা পরিবার শেষ। কটা বললাম? 11 আর 1 কত? 12টাই মুসলিম পরিবার। বেড়েছে মুসলমান, মরেছে মুসলমান। সিবিআই হাতে চার্জ নিয়েছে বাগদুই কাণ্ডে। 40 জনকে অ্যারেস্ট করেছে। এখনো তারা জেলের কুঠরিতে বিচারাধীন। তাদের বিচার হবে, তাদের যাবজ্জীবন জেল হবে। 40 আর 12 কত হলো বাবা? 52টা মুসলিম পরিবার শেষ। মেরেছে মুসলমান, মরেছে মুসলমান। আমি কিন্তু এই ধরনের মুসলিম দিকে মুসলিম ভাবি না, মুসলমান বললে গুনাহ হবে। আমি ইয়াসিন বলে গেলাম, এটা আমার খালি মাথা ঠুকে দিলে মাথা তো পৃথিবীর সবাই শিখে। আল্লাহ কোরআনে শর্ত রেখেছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব কিংবা পশ্চিম থেকে ঈমান নয়। প্রথম ঈমান, এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো কোরআনের সাথে আজকে কে কে মহব্বত করবেন? হাত তুলেন তাড়াতাড়ি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত করুন। এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকলে ইসলাম জিন্দা থাকবে। যেদিন এই প্রতিষ্ঠান মিটে যাবে জানবেন আজকে স্পেন থেকে ইসলাম মিটে যাওয়ার কারণ মুসলমানরা মাদ্রাসা মসজিদের গুরুত্ব দেয় নাই। আজকে স্পেনের ভালো ভালো মাদ্রাসাগুলো আর মসজিদগুলো মদের বার হয়ে আছে, তার কারণ হচ্ছে মুসলমানরা মাদ্রাসা মসজিদে কোরআনের গুরুত্ব না দেওয়ার কারণে তাদের কাছ থেকে স্পেন ছিনিয়ে গিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ হয়ে দাঁড়ালো। আমার মুসলমান ভাই, এই মাদ্রাসা আপনার ইজ্জত, এই মাদ্রাসা আমাদের আমানত। আমি বলবো আল্লাহর কোন বান্দা আছে? 5 জন আল্লাহর বান্দা এমন কেউ আছে? হাত তুলে বলুন যে এই মাদ্রাসার সামনে এতিম আর মিসকিনদের জন্য 20,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দাকে আছে। 20,000 টাকা একজন আল্লাহর নেক বান্দাকে আছে। হাত তুলে আমি 20,000 টাকা দেব এই মাদ্রাসার জন্য। দিনের জন্য শুনেলেন 3 জায়গায় খরচ করলে 3 যদি হাত হাতে, সেখানে যারা টাকা দিবে আমার আল্লাহ কবুল করবে। 1 নম্বর ওয়া আতিদাল কুরবা করি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 2 নম্বর ইয়তীম আর মিসকিন। আর 3 নম্বর আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 1 নম্বর হচ্ছে কাছের গরীব, 2 নম্বর ইয়তীম মিসকিন, আর 3 নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের দরজায় আসে হাত পাতলে হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি কথা বলে 182 কিলোমিটার না 80 কিলোমিটার হলো আমার বাড়ি থেকে। 182 কিলোমিটার আজকের এই মজমায় মুসাফির আমি।
এই তিনজন যদি তোমাদের কাছে হাত ফিরিয়ে আমার মুসলমান ভাই একজন আল্লাহর বান্দাকে আছে 20টি হাজার টাকা প্রথম নিয়ত করবে বাবার নামে মায়ের নামে আত্মীয় স্বজনের নামে কোরআনে আছে আমার নবীজি বলেছেন হাদিসে আছে যাকিরা গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ খালি কান্নাকাটি করবে আমি যদি আরো কিছু টাকা বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই বেশি চাই এই মাদ্রাসার জন্য শুনলেন মাদ্রাসা আল্লাহ সাহেব মোল্লা এলান করলেন এইখানটাই বিল্ডিং হবে আমার ভাই আপনারা দেখতে পেলেন এই মাদ্রাসার কমিটির মেহনত এই মাদ্রাসার উস্তাদদের মেহনত কতগুলো বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো হাফিজে কোরআন কওমে মিল্লাতের মেহনতের জন্য ইনারা কত খিদমত করেছে তাই আমি বলবো এক নম্বর 20,000 টাকা কোন আল্লাহ বান্দা আছেন তাড়াতাড়ি হাত তুলে মাত্র 20,000 একজন আল্লাহর বান্দা কে আছে তাড়াতাড়ি বলি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য মরণের পরের জন্য মা বাবার জন্য নিজের জন্য আমার আত্মীয় স্বজনের জন্য কে আছেন আমার কোন ভাই আছে তাড়াতাড়ি হাত তুলে এক নম্বর 20,000 টাকা কে আছে আমার কোন ভাই আছে একজন ভাই বলুন 20,000 টাকা কে আছে কোন আল্লাহর বান্দা আছে তাড়াতাড়ি বলি মাত্র 20,000 টাকা একজন ভাই হাত তুলে বলে কোন আল্লাহর বান্দা আছে যে 20,000 টাকা দিবেন কি নাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার সেলিম সত্তার ভাই নম্বর 20,000 টাকা আল্লাহ ভাই জানে মালে ইজ্জতে বরকত দাও কারোবারে আল্লাহ বরকত দাও রুজি রোজগারে আল্লাহ বরকত দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো আমার মুসলমান ভাই দ্বিতীয় নম্বরটাকে আছে আল্লাহর বান্দা আছে 20,000 টাকা দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটাকে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটাকে আমি দেখতে চাই যে কে আছে 20,000 টাকা দেবেন আমার ভাই আমি সময় বেশি নেব আমার পরবর্তী বক্তা মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব আছে উনি আসবেন আমি তার আগে আপনাদের কাছে একটু আবেদন করছি এই মাদ্রাসা আমিও একটা মাদ্রাসাওয়ালা আমি জানি মাদ্রাসা চালানো কতটা কঠিন আর কতটা সহজ আমিও আমার মাদ্রাসার একটা জিম্মেদার শিক্ষক আমিও জানি আমার ভাই কে আছে দ্বিতীয় নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি হাতে ধরে দ্বিতীয় নম্বর আল্লাহর ঘরকে এই নবীর মেহমানকে মহব্বত করার জন্য কোরআনের প্রতি মহব্বত করার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন আপনার নামটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতায় লিখে দেয় কিয়ামতের দিনে জানো আল্লাহ হযরত ওমরের পাশে দাঁড় করায় এরকম একজন আল্লাহর বান্দা আরেকজন কে আছে উনার সাথে হবার জন্য উনার সাথ দিবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে মাত্র 20,000 টাকা বলেছি আমার ভাই মাদ্রাসার কাজ চলবে আপনি আস্তে আস্তে দিবেন আর ধীরে ধীরে দিবেন একবারে দিবার প্রয়োজন নেই কে আছেন আমার কোন ভাই আছে যদি মায়েদের মধ্যে কেউ থাকে স্বামী পরিবারের জন্য মা বাবার জন্য নিজের জন্য শ্বশুর শাশুড়ির জন্য যদি কেউ দিতে চায় কে আছে আমার দ্বিতীয় নম্বর ভাইটা দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা একটু আল্লাহর রাসূল শুনলেন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন আপনাকে আটকাবে আপনাকে রুকে দেবে যে এখন পয়সা দিস না পয়সা শেষ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি যে দানটা এখানে করছেন যেটা পয়সাটা দেবে এই টাকার হিসাব আল্লাহ দিবেন বরঞ্চ কিয়ামতের দিনে এই পয়সার বদলা দেবে আমার ভাই কে আছে আমার ভাই আছে একটু তাড়াতাড়ি বলুন ওই ভাইয়ের সাথ দিবার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার ভাই আছে আমি দুজন হয়ে যাই আমি ছেড়ে দেব
আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছে আমার কোন ভাই আছে কোন আল্লাহর বান্দা আছে দ্বিতীয় নম্বর ভাইটা একটু তাড়াতাড়ি হাতে মাত্র 20,000 টাকা চেয়েছে আল্লাহ পয়সা দিয়েছে বহুদিকে খরচ করছে আপনি যদি মাসে 2000 করে দেন 10 মাসে শোধ হয়ে যায় আমার ভাই কই হ্যাঁ হ্যাঁ জি 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 মাশাআল্লাহ নিয়ে আসুন ভাই নিয়ে আসুন মাশাআল্লাহ আসুন আসুন উপরে আসুন আল্লাহু আকবার আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করুন আল্লাহ হায়াতে বরকত দেখুন ভাই দিনের কত মহব্বত আসুন ভাই আসুন সামনে আসুন আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ মাশাআল্লাহ আল্লাহ আপনার মা বাবাকে বেঁচে আছেন তো মা বাবা মাশাআল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ মা বাবা ইনার কারবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বিবি বাল বাচ্চাকে আল্লাহ ভালো রাখো ইনার পূর্বপুরুষ চলে গেছে আল্লাহ জান্নাতে করু আমার ভাই দুজন ভাই হয়ে গেলেন 20,000 করে আমি বল নামাজ ওয়াক্তের কথা বলে 5 ওয়াক্ত তাইলে আমি বলতে চাই 5 ভাই 5 ওয়াক্তের নামাজে হয়ে যায় দুজন ভাই হয়েছে তৃতীয় নম্বরটা কে আছে তৃতীয় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে তৃতীয় নম্বর তাড়াতাড়ি বলেন তৃতীয় নম্বর আমার আল্লাহর বান্দা ভাইটা আছে আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ তৃতীয় নম্বরটা কে আছে একটু আর মাত্র তিনজন 20,000 করে তৃতীয় নম্বরটা কে আছে আমার ভাই জানেন কোন মোহাম্মত করনে वाला আছে কোরআনের সঙ্গে মোহাম্মত করনে वाला মাত্র 20,000 বলেছি তৃতীয় নম্বরটা যদি কোনো আমার আল্লাহর বান্দা থাকে নেক বান্দা থাকে তৃতীয় নম্বর ভাইটা কে আছে একটু তাড়াতাড়ি বলি পরকালে মরণের পরে মাত্র 20,000 আপনি যদি মাসে 2000 10 মাসে টাকাটা দেওয়া হয়ে যাবে মাদ্রাসার একটা বড় কাজ হবে শুধু এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ নয় আপনি দ্বীনি ইলমের হেল্প করলেন মিসকিনের হেল্প করলেন আপনার পরকালটা সুন্দর হবে আচ্ছা লগতে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন আমার ভাই এরপরে বলবো দুজন ভাই 10,000 করে দেন 10,000 করে দুজন ভাই মাত্র 10,000 করে বলে দুজন ভাই কি নাম কি নাম বাবা মুস্তাকিম সাহেব 10,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন নেক নিয়ত আল্লাহ পুরো আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছে মাত্র 10,000 দ্বিতীয় নম্বরটা তাড়াতাড়ি দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে 10,000 কোন আল্লাহর বান্দা মাইকে ডাকুন রঙ্গন মাশাআল্লাহ আর ভাই দ্বিতীয় নম্বর 10,000 টাকাটা কে আছে কোন আল্লাহর বান্দা আছে দ্বিতীয় নম্বর 10,000 টাকা কে আছে আমার কোন ভাই আছে একটু তাড়াতাড়ি বলি মাশাআল্লাহ নারে তাকবীর বেনামে একটা 10,000 টাকা তাআলা দানকে কবুল করুন নেক নিয়ত আল্লাহ পুরো করুন কারবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আল্লাহ হায়াতে বরকত দেখ আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে হ্যালো তৃতীয় নম্বর মাইক ম্যান কোথায় আছেন আপনি তাড়াতাড়ি এখানে আসুন
আচ্ছা মোর সুবেদ আলী ওনার ছেলে ঝন্টু শেখ ওনার আব্বার নামে 10,000 টাকা দিয়েছেন গোলাবাড়িতে বাড়ি। আল্লাহ তাআলা আমার ভাইজানের হায়াতে বরকত দাও, আমার আব্বাজিকে আল্লাহ জান্নাতি করুক, জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর 10,000 টাকা ভাই মাইক ম্যান আপনি এখানে আসুন। 4 নম্বর 10,000 টাকাটা কে আছে? 4 নম্বর তাড়াতাড়ি বলুন ভাই। 4 নম্বর 10,000 টাকা আল্লাহর কোন বান্দা আছে? তাড়াতাড়ি বলুন। 4 নম্বর ভাই, 4 নম্বরটা কে আছে? 10,000 টাকা। 4 নম্বর ভাই তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 4 নম্বরটা কে আছে? মাত্র 10,000 করে বলেছে। 4 নম্বর 10,000 টাকাটা কে আছে?